অ্যাডভান্স এসকিউএল এর এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ডাটাবেজের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন করানো যায়। যারা প্রোগ্রামার আছেন, যারা আপনার ডাটাবেজ ড্রিভেন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, সি, জাভা বা সি শার্প বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটাবেজে কমিউনিকেট করতে হলে যেসব কাজগুলো করতে হবে সেগুলো আমরা এই ভিডিওতে শিখব। তো আমরা শুরু করি অ্যাডভান্স এসকিউএল। এখানে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে অ্যাক্সেসিং এসকিউএল ফ্রম এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কীভাবে আমরা এসকিউএলগুলোকে অ্যাক্সেস করতে পারি, ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি, এবং এর আগের ভিডিওতে যেভাবে শিখেছি ডাটা কোয়েরি, ইনসার্ট, আপডেট, ডিলিট কীভাবে করতে পারি সেগুলো আমরা শিখব। সো ডাইনামিক এসকিউএল, ডাইনামিক্যালি কীভাবে এসকিউএল তৈরি করতে হয় প্রোগ্রামিংয়ে, জেডিবিসি এবং ওডিবিসি সম্পর্কে জানবো, যে দুইটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল ডাটাবেজের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য। জেডিবিসি হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি আর ওডিবিসি হচ্ছে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি। তো জেডিবিসি জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আর ওডিবিসি অন্য যেসব ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো ওডিবিসির মাধ্যমে ডাটাবেজ কানেক্ট করে। সো এমবেডেড এসকিউএল কীভাবে লিখতে হয় সেটা দেখব। এসকিউএল ডাটা টাইপ অ্যান্ড স্কিমা, এসকিউএল ডাটা টাইপ অ্যান্ড স্কিমা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখব। ফাংশন অ্যান্ড প্রসিডিউরাল কনস্ট্রাকশন, ট্রিগার্স, অ্যাডভান্স এগ্রিগেশন ফিচার্স অ্যান্ড ওলাপ। আমরা এই ভিডিওতে শুধু এই পর্যন্ত দেখব এসকিউএল ডাটা টাইপ অ্যান্ড স্কিমা, আর এগুলো এর সাবসিকুয়েন্ট ভিডিওতে আমরা দেখব ফাংশন, প্রসিডিউর কনস্ট্রাকশন, ট্রিগার্স, অ্যাডভান্স এগ্রিগেশন ফিচার এবং ওলাপ। তো শুরু করি আমরা জেডিবিসি এবং ওডিবিসি নিয়ে। তো এপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এপিআইটা হচ্ছে যে কোনো একটা ফাংশন বা প্রোগ্রামিং প্রসিডিওর দেওয়া আছে যেগুলোকে আমরা কল করে বিভিন্ন কাজ করতে পারি, তাকে এপিআই বলে। এপিআই ফর প্রোগ্রাম টু ইন্টারেক্ট উইথ দ্য ডাটাবেস সার্ভার। জেডিবিসি ওডিবিসি আসলে এই এপিআইগুলোই প্রোভাইড করে। অ্যাপ্লিকেশন মেক্স কল টু কানেক্ট উইথ দ্য ডাটাবেস সার্ভার। প্রথমে একটা ডাটাবেস সার্ভারের সাথে কানেকশনের জন্য একটা কল করে এপিআইয়ের মাধ্যমে। সেন্ড এসকিউএল কমান্ড টু দ্য ডাটাবেস সার্ভার। তারপর ডাটাবেস সার্ভারে আমরা এসকিউএল কমান্ড, কোয়েরি বা ইনসার্ট, আপডেট যাই কমান্ড দিয়ে এখানে সেগুলো ডাটাবেস সার্ভার সেন্ড করব। ফেচ টুপলস রোজ অফ রেজাল্ট 1 by 1 ইন্টু প্রোগ্রাম ভেরিয়েবল। তারপরে আমরা ডাটাবেস থেকে যে রেজাল্টটা পাচ্ছি কোয়েরির এগেনস্ট সেগুলোকে আমরা একের পর এক ডাটাবেজের বিভিন্ন ভেরিয়েবল, প্রোগ্রামের বিভিন্ন ভেরিয়েবলে কীভাবে স্টোর করবে সেটা দেখব। ওডিবিসি ওপেন ডাটাবেস কানেক্টিভিটি ওয়ার্কস উইথ সি, সি প্লাস প্লাস, সি শার্প অ্যান্ড ভিজুয়াল বেসিক, অথবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ওডিবিসি কানেক্ট করা যায়। পিএসপি বা এএসপি থেকেও আমরা ওডিবিসির মাধ্যমে ডাটাবেজে কানেক্ট করি। সো আদার এপিআই সাসেস ADO.NET সিট অন টপ অফ ওডিবিসি। তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাদের নিজস্ব র্যাপার তৈরি করছে, তার মানে ওডিবিসি মেইন এপিআইগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য একটা র্যাপার তৈরি করছে। যেমন ADO.NET যে .NET অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে, সেটাও ওডিবিসিরই একটা সুপারসেট, মানে ওডিবিসির সব ফিচারগুলোই আছে, সাথে আরও কিছু অ্যাডিশনাল ফিচার হয়তো দিয়ে দেওয়া আছে। এরকম পিএইচপির জন্য একটা ADO.DB আছে, এরকম অন্য অ্যাপ্লিকেশনের জন্য এরকম র্যাপার তৈরি করা আছে, সেগুলো ইউজ করে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করব। জেডিবিসি জাভা ডাটাবেস কানেক্টিভিটি ওয়ার্ক উইথ জাভা। তো জাভা থেকে করার জন্য আমরা জেডিবিসি ইউজ করব। তো এগুলো দেখবো আমরা 1 by 1। প্রথম দেখি আমরা জেডিবিসি ইজ এ জাভা এপিআই ফর কমিউনিকেটিং উইথ ডাটাবেস সিস্টেম সাপোর্টিং এসকিউএল। যেসব ডাটাবেস সিস্টেম এসকিউএল সাপোর্ট করে তার সাথে জাভা প্রোগ্রাম থেকে কমিউনিকেট করার জন্য জেডিবিসি এপিআইগুলো ইউজ করা হয়। জেডিবিসি সাপোর্ট এ ভ্যারাইটি অফ ফিচার ফর কোয়েরিং, আপডেটিং ডাটা অ্যান্ড ফর রিট্রিভিং কোয়েরি রেজাল্ট। তো কোয়েরি এবং ডাটা আপডেট করার জন্য এবং ডাটার রেজাল্টটাকে প্রোগ্রামে নিয়ে আসার জন্য জেডিবিসি বিভিন্ন ফিচার আছে সেগুলো সাপোর্ট করে। জেডিবিসি অলসো সাপোর্ট মেটা ডাটা রিট্রিভাল। মেটা ডাটা রিট্রিভাল মানে আমরা টেবিল রিলেটেড ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারি, যে একটা টেবিলের কতগুলো কলাম আছে, কলামের হেডার কি এবং টেবিলের ইনফরমেশন, যেসব ডাটার ইনফরমেশন করে নিয়ে আসতে পারি, সাসেস কোয়েরিং অ্যাবাউট রিলেশনাল প্রেজেন্টস ইন দ্য ডাটাবেস অ্যান্ড নেম অ্যান্ড টাইপ অফ রিলেটেড অ্যাট্রিবিউটস। তার মানে আমরা টেবিলের নাম নিয়ে আসতে পারি ডাটাবেস থেকে, এবং সেখানে কী কী অ্যাট্রিবিউট আছে, মানে কলাম আছে, তার ডাটা টাইপ কী, সেগুলো আমরা নিয়ে আসতে পারি। মডেল ফর কমিউনিকেটিং উইথ ডাটাবেস, ওপেন কানেকশনস, যে স্টেপগুলো আমরা ফলো করতে হবে ডাটাবেস কানেকশন করার জন্য। একটা হচ্ছে আগে ডাটাবেসের সাথে একটা কানেকশন ওপেন করতে হবে, তারপরে একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে হবে। স্টেটমেন্ট মানে কোয়েরি স্টেটমেন্ট হতে পারে, ইনসার্ট, আপডেট হতে পারে, সেই স্টেটমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা একটা অবজেক্ট। তারপরে এক্সিকিউট কোয়েরি ইউজিং দ্য স্টেটমেন্ট অবজেক্ট টু সেন্ড কোয়েরিজ অ্যান্ড ফেচ রেজাল্ট। তারপরে আমরা যে স্টেটমেন্টের অবজেক্ট তৈরি করলাম সেই অবজেক্টটাকে আমরা এক্সিকিউট করাতে হবে। এক্সিকিউট করব থ্রো এই যে ডাটাবেস কানেকশন করছি সেটার মাধ্যমে। এক্সেপশন মেকানিজম অফ হ্যান্ডেল এরর। তারপরে এখানে যদি কোনো এরর হয় সেটার জন্য এক্সেপশন আমাদের হ্যান্ডেল করতে হবে।
তো এই তিনটা স্টেপ বা এই 4টা স্টেপ নিয়েই সবগুলো ডাটাবেজের এপিআই এর সাথে কানেক্টিভিটি করা যায়। জেডিবিসি, ওডিবিসি, ADO.NET যেটাই আমরা বলি সব কিছুতেই এই 3টা স্টেপ ফলো করতে হবে। একটা কানেকশন তৈরি করতে হবে, তারপর স্টেটমেন্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে, সেই অবজেক্টটাকে কানেকশনটাকে ইউজ করে আমাদের এক্সিকিউট করতে হবে, যেটা সার্ভারে পাঠিয়ে দেবে এবং যে রেজাল্ট রিটার্ন করবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরে যদি এর যে এরর হতে পারে সেই এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে হবে। তো জেডিবিসির কোডগুলো কীরকম থাকে সেটা একটু আমরা দেখি। পাবলিক, যারা জাভা করছেন তারা বুঝতে পারবেন, আমরা জাভার ডিটেলে যাচ্ছি না, শুধু দেখায় দিচ্ছি যে কিভাবে কানেক্টিভিটি করতে হয়। পাবলিক স্ট্যাটিক ভয়েড জেডিবিসি এক্সাম্পল, এটা হচ্ছে ক্লাসের নাম, স্ট্রিং, ইউজার আইডি, পাসওয়ার্ড। তারপর ডাটাবেজের নামটা দিতে হবে, তার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে কী হবে, আমাদের 4টা স্টেপে একটা ছিল এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং আমরা করি ট্রাই ক্যাচের মাধ্যমে। এই ট্রাই আর এই ক্যাচ, জাভাতে ট্রাই এবং ক্যাচের মাধ্যমে এরর হ্যান্ডলিং করে থাকি। তো এরর হ্যান্ডলিং ব্লকের মধ্যে আমরা প্রথমে যেটা করতে হতো কানেকশন অ্যাস্টাবলিশ করতে হবে। সেটা কীভাবে করতে হবে, ক্লাস ডট ফন নেম ওরাকল ডট জেডিবিসি ডট ড্রাইভার ডট ওরাকল ড্রাইভার। তো এই ওরাকল ড্রাইভারগুলো আমাদেরকে ওরাকল কোম্পানি প্রোভাইড করে থাকে। আমরা ওরাকলের সাথে কানেক্ট করতেছি, ওরাকল ডাটাবেজের সাথে, সেই জন্য আমরা ওরাকলের ড্রাইভার সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে এটা একটা ইন্টারফেস যেটা দিয়ে আমার অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করার জন্য একটা এপিআই দিয়ে থাকে। তো আমাদের লিখতে হবে ক্লাস ফর নেম, তার মধ্যে আমাদের ড্রাইভারের নামটা দিতে হবে। এটা দিলে সে ড্রাইভারটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে, কানেকশন অ্যাস্টাবলিশ করতে হবে। স্টেপ 1 কানেকশন অ্যাস্টাবলিশড, সেটার জন্য অবজেক্ট আছে কানেকশন অবজেক্ট। এটা হচ্ছে ভেরিয়েবল নেম, কানেকশন ভেরিয়েবল নেম ইকুয়ালস টু ড্রাইভার ম্যানেজার নামে যে আমাদের অবজেক্ট আছে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন দিয়ে জেডিবিসি ওরাকল থিন @db ডট যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসের নামটা দিতে হবে। এখানে ওই ডাটাবেস সার্ভারের নামটা এখানে আসবে, পোর্ট নাম্বার সহ, এবং ডাটাবেস নামটা আসবে। ইউজার আইডি, পাসওয়ার্ড যেটা আমরা এখান থেকে পাঠিয়ে দিছি, সেই ইউজার আইডি পাসওয়ার্ডগুলো দিতে হবে। তো মনে রাখতে হবে থিন এটা হচ্ছে কম্পিউটারের নাম যে সার্ভারে আমাদের ডাটাবেসটা আছে। তারপর আমাদের স্টেটমেন্ট একটা অবজেক্ট ইউজ করতে হবে। স্টেটমেন্ট অবজেক্ট stmt কন যে কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট, কানেকশনেরই একটা ক্রিয়েট স্টেটমেন্ট আছে যেটা একটা স্টেটমেন্ট অবজেক্ট ক্রিয়েট করবে। সেটার মাধ্যমে আমরা একটা স্টেটমেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম। সেখানে আমরা ডু অ্যাকচুয়াল ওয়ার্ক মানে এখানে আমরা দিতে পারি stmt ডট স্টেটমেন্ট বা যেটা আছে ইকুয়ালস টু সিলেক্ট স্টার ফ্রম যে কোনো একটা টেবিল নেম। আমরা আগে শিখেছি যে ইনস্ট্রাক্টর একটা টেবিল আছে, ইনস্ট্রাক্টর দিয়ে দিলাম, তো আমার স্টেটমেন্টটা তৈরি হয়ে গেল। তারপরে স্টেটমেন্টটাকে আমাদের এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার মানে হচ্ছে স্টেটমেন্ট ডট এক্সিকিউট দিলে এটা অটোমেটিক্যালি ডাটা ওইখানে কোয়েরিটা সার্ভারে পাঠায় সার্ভারের ডাটাগুলো নিয়ে আসবে। তো এই অংশটুকু আমরা পরে দেখব, বা এরপরে যা যা করার সেগুলো করব। তারপরে যেটা করতে হবে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো স্টেটমেন্ট বা কানেকশন এগুলো ক্লোজ করে দিতে হবে, নাহলে এগুলো সবসময় ওপেন অবস্থায় থাকবে। তো একাধিক কানেকশন যদি ওপেন থাকে বা কন্টিনিউয়াসলি যদি ওপেন হতে থাকে তাহলে সার্ভার বা ক্লায়েন্ট কম্পিউটার স্লো হয়ে যাবে, অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। তো এটা মনে রাখলে অ্যাপ্লিকেশন পারফরমেন্স ভালো করার জন্য সবসময় যেসব কানেকশন আমরা এস্টাবলিশ করতেছি কাজ শেষ হয়ে গেলে কানেকশনগুলো ক্লোজ করে দেবো। তো এইভাবে আমরা ক্লোজ করে দিতে পারি। আর হ্যান্ডেলের মধ্যে যদি কোনো কিছু আসে সেটা আমরা জাস্ট প্রিন্ট করে দেবো যে কী প্রবলেমটা আসছে। তারপরে এখন যদি দেখি আপডেট টু ডাটাবেস, ঠিক একইভাবে ট্রাই stm, আমরা যে এখানে যেটা বাদ দিয়ে আসলাম ওইটুকু দেখব যে ডু অ্যাকচুয়াল ওয়ার্ক, এই অংশটুকুতে কী লিখব সেটা লিখতেছি যে স্টেটমেন্ট ডট এক্সিকিউট আপডেট, এটার একটা মেথড আছে এক্সিকিউট আপডেট, এর মধ্যে ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর টেবিলে ভ্যালুজ, যে ভ্যালুগুলো দেওয়ার কথা যেভাবে আমরা আগে শিখেছি সেটা কোডের মধ্যে দিব। দেওয়ার পরে আমরা স্টেটমেন্টটা লিখলাম। এখন এটা আপডেট স্টেটমেন্ট, ডাটাবেজ আপডেটের স্টেটমেন্ট তৈরি হয়ে গেছে। আর সবসময় এগুলো ট্রাই এবং ক্যাচের মধ্যে রাখবো, কারণ এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। এক্সিকিউট কোয়েরি অ্যান্ড ফেচ অ্যান্ড প্রিন্ট রেজাল্ট, এক্সিকিউট কোয়েরি এবং ফেচ অ্যান্ড এইটার মাধ্যমে এক্সিকিউট আপডেট, এটার মাধ্যমে স্টেটমেন্ট সহ এক্সিকিউট হয়ে যাবে এই স্টেটমেন্টটা। তো এক্সিকিউট কোয়েরি অ্যান্ড ফেচ অ্যান্ড আপডেট প্রিন্ট রেজাল্ট করার জন্য আমরা যেটা করব ওই অংশটুকুতে লিখব রেজাল্ট সেট নামে একটা অবজেক্ট আছে যেটার মধ্যে আমরা রেজাল্ট এক ধরনের অ্যারে, ওই যে ডাটাগুলো আমাদের কোয়েরি রিটার্ন করবে সেগুলো এখানে স্টোর হবে। ভেরিয়েবল rset ইকুয়ালস টু stmt ডট এক্সিকিউট কোয়েরি, এক্সিকিউট কোয়েরি স্টেটমেন্টের এক্সিকিউট কোয়েরি নামে একটা মেথড আছে, ওখানে দিব সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম।
তো এই এক্সিকিউট করলে এই কোয়েরিটা সে এক্সিকিউট করবে এবং এইটার এগেনস্টে যে একটা টেবিল রিটার্ন করবে সেটা এই আর সেটের মধ্যে স্টোর হয়ে থাকবে। এখন সেই আর সেট আমরা 1 বাই 1 ঢুকবো এবং প্রিন্ট করব, সেটা হোয়াইল আর সেট ডট নেক্সট। নেক্সট যতক্ষণ পর্যন্ত এই আর সেটের মধ্যে রো থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ট্রু রিটার্ন করবে, যখন রো থাকবে না তখন ফলস রিটার্ন করলে এটা বেরিয়ে আসবে। তো আমরা কী করতেছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আর সেট ডট গেট স্ট্রিং নামে একটা মেথড আছে, সেটার মধ্যে দিয়ে ডিপার্টমেন্ট নেম এইটা দিলেই সে ডিপার্টমেন্ট নেমের ওই ভ্যালুটা নিয়ে আসবে, প্লাস কনক্যাটেনেট করতেছি স্পেস গেট ফ্লোট হচ্ছে যে ফ্লোট ভ্যালু নিয়ে আসবে 2। এখানে 2 দিয়ে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা কলাম নেম ডাইরেক্টলি ইউজ করতে পারি অথবা পজিশন ইউজ করতে পারি। এখানে 1, এটা হচ্ছে 2, এটা 2 পজিশন ইউজ হচ্ছে। তো আমরা কলামের নাম দিয়েও ধরতে পারি, আবার ইন্ডেক্সিং পয়েন্ট 1 2 এভাবেও আমরা ওইটাকে ভ্যালু নিয়ে আসতে পারি। তো এইভাবে করলে আমরা জিনিসগুলো যত রেজাল্ট আসছে রেজাল্টগুলো আমরা কনসোলে প্রিন্ট করতে পারবো। সো জেডিবিসি কোডের গেটিং রেজাল্ট ফিল্ড, এখানে আমরা বলেছি গেট স্ট্রিং ডিপার্টমেন্ট নেম অ্যান্ড rs ডট গেট স্ট্রিং 1 ইকুইভ্যালেন্ট, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে যে আমরা নাম কলামের নাম দিয়েও আনতে পারি অথবা পজিশন দিয়েও আনতে পারি। পজিশনটা শুরু হয় 1 থেকে, 1 2 3, তার মানে আমাদের সিলেক্ট কমান্ডের যে অর্ডারে আছে প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 3 এভাবে থাকবে। তো দুইটা হবে ইকুইভ্যালেন্ট, এভাবে থাকবে। ইফ ডিপার্টমেন্ট নেম ইজ দ্য ফার্স্ট আর্গুমেন্ট অফ দ্য সিলেক্ট রেজাল্ট। এইটার মধ্যে আমি সাজেস্ট করি কলাম নেমটা ইউজ করার জন্য, কারণ যে কোনো সময় আমাদের অর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে, তখন এই 1 আর 1 থাকবে না, অন্য ভ্যালু নিয়ে আসবে। যদি কলামের ডিপার্টমেন্ট নেমের আগে কখনো কোয়েরির আগে আরেকটা দেই ডিপার্টমেন্ট আইডি, তখন কিন্তু 1 থাকবে না, তখন এটার ভ্যালু হয়ে যাবে 2। এই জন্যই কলাম নেমটা ইউজ করার জন্য সাজেস্ট করি বেশি। সো ডিলিং উইথ নাল ভ্যালুর সাথে কীভাবে কাজ করতে হয়, int a ইকুয়ালস টু rs ডট গেট int a, একটা ইন্টিজার ভ্যালু নিয়ে আসতেছি। ইফ rs ওয়াজ নাল, আমরা কন্ডিশন ওয়াজ নাল, এই রেকর্ড সেটের ওয়াজ নাল নামে একটা মেথড আছে, সেটা চেক করবি। ইফ ওয়াজ নট সিস্টেম আউট গট নাল ভ্যালু, তো ওইটা আমরা নাল ভ্যালু নিয়ে আসবে, নাল ভ্যালু এনে দিয়ে আসবে। তো আমরা স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য কী করবো সেটা আমরা এখন দেখি। প্রিপেয়ার স্টেটমেন্ট নামে আরেকটা ক্লাস আছে, সেটার অবজেক্ট এস স্টেটমেন্ট ইকুয়ালস টু con dot prepare statement insert into instructor values। প্রিপেয়ার স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা স্টেটমেন্ট অন দ্য ফ্লাই প্রিপেয়ার করব। আগে যেগুলো দেখছি এগুলো আমরা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ হার্ড কোডে লিখে দিতে হতো, কিন্তু অন দ্য ফ্লাই যেমন কোনো একটা ফর্ম থেকে আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, যেখানে ফর্ম থেকে ডাটা এন্ট্রি হবে এবং সেটা নিয়ে ডাটাবেজে দিতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের প্রিপেয়ার স্টেটমেন্টটা ইউজ করতে হবে, কারণ এটা অন দ্য ফ্লাই, আমি ডাটাটা জানি না, ডাটা আমাদের নিতে হবে। তো এটার জন্য কী করতে হবে, প্রিপেয়ার স্টেটমেন্ট ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর ভ্যালুস, এই কোশ্চেন মার্ক এগুলো দিয়ে দিতে হবে। তো এখানে যখন আমরা কেউ ফর্মটা যখন সাবমিট করলো বা সেভ করলো, তখন আমাদের যেটা করতে হবে, এই স্টেটমেন্ট ডট সেট স্ট্রিং 1 এক পজিশনে কী থাকবে সেই ভ্যালুটা, যেমন আমরা টেক্সট বক্স থেকে নিলাম নিয়ে এখানে এইভাবে সেট স্ট্রিংয়ের মাধ্যমে আমরা সেট করে দিতে পারবো। সেট স্ট্রিং 1 পজিশনে এটা হবে, সেট স্ট্রিং 2 পজিশন সেকেন্ড পজিশনে এটা যাবে, থার্ড পজিশনে এটা যাবে, মানে যে থার্ড এখানে এটা আসবে, ফোর্থে আসবে এইটা, তো এখানে এটা আসবে। এগুলো আমরা প্রোগ্রাম থেকে ইউজারের কাছে ইনপুট নিয়ে যখন আমরা কোয়েরি স্টেটমেন্ট তৈরি করব বা কোনো ইনসার্ট আপডেট স্টেটমেন্ট তৈরি করব, তখন আমাদের প্রিপেয়ার স্টেটমেন্ট এই অবজেক্টটাকে ইউজ করতে হবে জেডিবিসি। সো PSMTP এক্সিকিউট আপডেট, তখন তারপরে যখন সব সেট করা হয়ে গেছে তখন এক্সিকিউট আপডেটটাকে কল করলে সে নিয়ে ফেলবে, কারণ এক্সিকিউট আপডেট এখানে কোনো প্যারামিটার দেওয়া না। আগে দেখছি যে প্যারামিটার ছিল, এটা হচ্ছে ওভারলোডিংয়ের একটা অংশ, একই ফাংশন 2 নামে আছে, শুধু প্যারামিটারগুলো চেঞ্জ। তো ওভারলোডিং এগুলো শেখার জন্য আপনারা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সে নিতে পারেন। সো PSTMT সেট স্ট্রিং 1 এত এক্সিকিউট আপডেট, তারপরে এটা এক্সিকিউট আপডেট করার পরে আমরা আবার স্ট্রিংয়ে এই ভ্যালুটা দিলাম, আবার এক্সিকিউট আপডেট, আবার আরেকটা এক্সিকিউট হলো। ফর কোয়েরিজ ইউজ PSTM এক্সিকিউট কোয়েরিজ, আমরা এক্সিকিউট আপডেট যখন আপডেট করতে যাব বা ইনসার্ট করতে যাব তখন, আর যদি কোয়েরির জন্য এক্সিকিউট কোয়েরি হুইচ রিটার্ন এ রেজাল্ট সেট। এখানে একটা ওয়ার্নিং আছে, অলওয়েজ ইউজ প্রিপেয়ার্ড স্টেটমেন্টস হোয়েন টেকিং অ্যান ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড অ্যাডিং ইট টু দ্য কোয়েরি। সবসময় আমাদের প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নিতে হবে এবং কাস্টমার কাছে প্রিপেয়ার স্টেটমেন্ট হোয়েন টেকিং ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড অ্যাডিং ইট টু দ্য কোয়েরির সাথে নেওয়ার জন্য। নেভার ক্রিয়েট এ কোয়েরি বাই কনক্যাটিনেটিং স্ট্রিং হুইচ ইউ গেট অ্যাজ ইনপুট,
এটা মনে রাখতে হবে, রেড করে দেওয়া আছে। যদি এইরকম কখনো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব না। ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর ভ্যালুজ কমা, তারপরে হচ্ছে কনক্যাটেনেট আইডি কমা, এইভাবে কনক্যাটেনেট করে করে আমরা কোনো স্ট্রিং ইউজ করব না। হোয়াট ইফ নেম ইজ ডিসুজা, ডিসুজা হলে কি হবে, কারণ হচ্ছে এটার মাঝখানে এখানে ডিসুজার মধ্যে যেহেতু সিঙ্গেল কোট আছে, সিঙ্গেল কোট হচ্ছে আমাদের ডাটাবেজের কাছে একটা রিজার্ভ ওয়ার্ড, তার মানে হচ্ছে সে দুইটা আলাদা ক্যারেক্টার সেট বুঝবে। তো ওই ক্ষেত্রে আমাদের এই সিঙ্গেল কোডটাকে হ্যান্ডেল করতে হবে। তো এরকমভাবে আমরা কখনো কনক্যাটেনেট করে দেব না, কারণ হচ্ছে যে নেমের এই যে ডিসুজার মাঝখানে যে কোডস পড়ে গেছে এটাকে ভাগ করে ফেলবে এবং এটা একটা এরর তৈরি করবে। প্লাস এটার সাথে এসকিউএল ইনজেকশনের একটা ব্যাপার আছে, যারা হ্যাকার্স তারা এসকিউএল ইনজেক্ট করে দিয়ে এই টেবিলটাকে সে ড্রপ করে দিতে পারে বা ইও করে দিতে পারে। এটা আমরা ডিটেলে এখন যাব না, পরে যদি সময় থাকে আমরা কথা বলবো। তো দেখি এখন নেক্সট কী করতেছি। ইনজেকশন যেটা কিছুক্ষণ আগেই বললাম, সেই ইনজেকশনটা আসলে কি। সাপোজ কোয়েরি ইজ কনস্ট্রাক্টেড ইউজিং সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর হয় নেম ইকুয়ালস টু, এইভাবে কনক্যাটেনেট করে নেম যদি এরকম হয়, সাপোজ দ্য ইউজার ইনস্টিড অফ এন্টারিং দ্য নেম এন্টার এক্স সিঙ্গেল কোড অর ওয়াই ডাবল কোড ইকুয়ালস টু সিঙ্গেল কোড ওয়াই, যদি এই ভ্যালুটা দেয় তাহলে সে কী করবে, সব ডাটাই সে নিয়ে আসবে। দেন দ্য রেজাল্টিং স্টেটমেন্ট বিকাম, যদি এই ভ্যালুটা সে এন্ট্রি করে নামের পরিবর্তে, তাহলে যে কোয়েরিটা হচ্ছে সেই কোয়েরিটা কী হবে, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার নেম ইকুয়ালস টু কোলন কোডস প্লাস এক্স অর ওয়াই ইকুয়ালস টু ওয়াই। তার মানে এটা হচ্ছে, তার মানে এটাকে যেটা মনে হবে সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার নেম ইকুয়ালস টু এক্স অর ওয়াই ইকুয়ালস টু ওয়াই, যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু হয়ে যাবে, তার মানে এটা সবসময় ভ্যালু রিটার্ন করবে। তো ইউজার কুড হ্যাভ ইভেন ইউজড এক্স কোলন আপডেট, এটা দিয়ে যদি আবার যদি ইউজ করে কোলন আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি ইকুয়াল স্যালারি প্লাস 10,000 দিয়ে আবার যদি সেমিকোলন যদি এই লেখাটা লিখতো, তাহলে কি করতো, সে ওই টেবিলটাকে সে আপডেট করে ফেলতে পারতো প্রোগ্রাম থেকেই। যেমন আপনি একটা .NET প্রোগ্রাম বানাইলেন, সেই ক্ষেত্রে আর এইভাবে যদি কনক্যাটেনেট করে আমরা কোয়েরি স্ট্রিং দেই, তাহলে এইভাবে ইনজেকশনের মাধ্যমে আমাদের ডাটাবেজের সিকিউরিটি ভায়োলেট করা সম্ভব হয়, বা ডাটাবেজে আমরা রং ডাটা এন্ট্রি করতে পারি, মডিফাই করতে পারি। তো এরকম হ্যাকিং থেকে বাঁচার জন্য, ইনজেকশন হ্যাকিং থেকে, এসকিউএল ইনজেকশন হ্যাকিং থেকে বাঁচার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে কনক্যাটেনেট করে যেন আমরা কোনো কোয়েরি না তৈরি করি। প্রিপেয়ার স্টেটমেন্ট ইন্টারনালি ইউজ সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর হয় নেম ইকুয়ালস টু, ইন্টারনালি যদি আমরা দেই নেম ইকুয়ালস টু এক্স স্ল্যাশ অর এক্স, এভাবে সে অটোমেটিক্যালি ক্রিয়েট করবে। অলওয়েজ ইউজ প্রিপেয়ার স্টেটমেন্ট উইথ ইউজার ইনপুট অ্যাজ প্যারামিটার, তো যখনই আমরা ইউজার ইনপুট থেকে নিয়ে প্যারামিটার নেব তখন আমরা প্রিপেয়ার স্টেটমেন্ট এইটা অবজেক্টে ইউজ করব, আমরা অন দ্য ফ্লাই এরকম এসকিউএল কোয়েরি তৈরি করার থেকে বিরত থাকব। মেটাডাটা ফিচার, রেজাল্ট সেট মেটাডাটা আফটার এক্সিকিউটিং কোয়েরি টু গেট এ রেজাল্ট সেট rs, রেজাল্ট সেট মেটাডাটা rsmd rs.get মেটাডাটা। আমাদের রেজাল্ট সেট যখন পেয়ে গেছি তখন ওই রেজাল্ট সেটের একটা মেথড আছে গেট মেটাডাটা, তাহলে সেটা মেটাডাটা দিবে। এখান থেকে আমরা দিতে পারি int i ইকুয়ালস টু 1 সেমিকোলন i লেস দেন ইকুয়ালস টু rsmd.get কলাম কাউন্ট, কয়টা কলাম আছে সেটা কাউন্ট দেবে i++, এবং এখান থেকে কলাম নেম গেট কলাম নেমটা সে প্রিন্ট করবে, প্রিন্টএলএন গেট কলাম টাইপ নেম, কলামে টাইপ প্রিন্ট করবে। আমাদের এই মেটাডাটা নিয়েও অনেক সময় কাজ করতে হয় যখন আমরা প্রোগ্রামিং করি। যেমন আমাদের যদি একটা টুলস বানাইতে চাই যেখানে ডাটাবেজের সাথে কানেক্ট করে ডাটাবেজের সব টেবিলগুলো দেখাবে এবং কোন টেবিলে কী কলাম আছে সেই জিনিসগুলো দেখাবে, তখন আমাদের এই মেটাডাটা নিয়ে কাজ করতে হবে। জাভাতে যদি ডেভেলপ করতে চাই তাহলে এই মেথডে আমরা ইনফরমেশনগুলো নিয়ে এসে ডিসপ্লে করে দিতে পারবো। হাউ ইজ দিস ইউজফুল, এটা অনেক সময় ইউজফুল। সো মেটাডাটা আরেকটা আছে ডাটাবেস মেটাডাটা নামে আরেকটা অবজেক্ট আছে জাভাতে, তো dbmd connection.get মেটাডাটা ডাটাবেজে মেটাডাটা নিয়ে আসবে। সো রেজাল্ট সেট rs ইকুয়ালস টু md get columns নাল unidb ইউনিভার্সিটি ডিবি, ডাটাবেজের নামটা থাকবে ডিপার্টমেন্ট %, এটা দিলে যেটা হবে আর্গুমেন্ট টু গেট কলাম ক্যাটালগ স্কিমা প্যাটার্ন টেবিল প্যাটার্ন অ্যান্ড কলাম প্যাটার্ন, এটা রিটার্ন করবে ওয়ান রো অফ ইচ কলাম, রো হ্যাজ এ নাম্বার অফ অ্যাট্রিবিউট সাচ এস কলাম নেম টাইপ। ডাটাবেজের সকল ইনফরমেশন নিয়ে আসতে হলে আমাদের এই অবজেক্টটা ইউজ করতে হবে। সো হোয়াইল
rs.next দিয়ে আমরা সব প্রিন্ট করতে কলাম নেম কলামের টাইপ কলাম নেম কলামের টাইপ এগুলো প্রিন্ট করতে পারি। এখন এটা কোথায় ইউজফুল হবে, ওই যে আগে যেটা বলেছি, আমরা যদি একটা টুলস তৈরি করতে চাই যে ডাটাবেস থেকে সব টেবিল নিয়ে আসবে, তার ইনফরমেশনগুলো নিয়ে আসবে এবং কোয়েরি এক্সিকিউটের জন্য আমাদের থাকবে। তো ভালোভাবে বলার জন্য যে যদি টোড নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এরকম যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তখন আমাদের এই ম্যাটার ডাটা ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে। ট্রানজাকশন কন্ট্রোল ইন জেডিবিসিতে আমরা কীভাবে ট্রানজাকশন কন্ট্রোল করব। বাই ডিফল্ট ইচ এসকিউএল স্টেটমেন্ট ইজ ট্রিটেড অ্যাজ এ সেপারেট ট্রানজাকশন দ্যাট ইজ কমিটেড অটোমেটিক্যালি। ব্যাড আইডিয়া ফর ট্রানজাকশন উইথ মাল্টিপল আপডেট। ট্রানজাকশন মাল্টিপল আপডেটটা হচ্ছে ব্যাড আইডিয়া। ক্যান টার্ন অফ অটোমেটিক কমিট অন এ কানেকশনে অটোমেটিক কমিট আমরা টার্ন অফ করে দেবো যে কানেকশন ডট সেট অটো কমিট ফলস এই মেথডের মাধ্যমে। ট্রানজাকশন মাস্ট দেন বি কমিটেড অর রোল ব্যাক এক্সপ্লিসিটলি। দ্যাট মিনস আমাদের যেরকম আগে ডিফল্ট ছিল যে আমরা এক্সিকিউট করলে অটোমেটিক ওমিট হয়ে যেত, এখন আর কমিট হবে না, কমিট করবে না, আমাদের কমিট করতে হবে। তো কানেকশন ডট কমিট নামে মেথডটা কল করবো, আর রোল ব্যাক করতে চাইলে কানেকশন ডট রোল ব্যাক ইউজ করবো। কানেকশন ডট সেট অটো কমিট ট্রু টার্নস অন অটো কমিট, এটাকে অন করবে আবার। তো আদার জেডিবিসি ফিচার যেগুলো আছে, কল ফাংশন অ্যান্ড প্রসিডিওর, আমাদের ডাটাবেজে যদি কোনো ফাংশন বা প্রসিডিওর থেকে থাকে তাহলে সেগুলোকেও কল করতে পারি। এখানে হচ্ছে কলেবল স্টেটমেন্ট নামে একটা অবজেক্ট আছে, সেটা ডিক্লেয়ার করতে হবে এবং কানেকশন ডট প্রিপেয়ার কল দিয়ে এইভাবে কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কল সাম ফাংশন, একটা ফাংশনের নাম দিতে হবে। কলেবল স্টেটমেন্ট আরেকটা হচ্ছে CSTT টু কান ডট প্রিপেয়ার কল সাম প্রসিডিওর দিয়ে এখানে ফাংশন এইভাবে আমরা কল করব, কোশ্চেন মার্ক ইকুয়ালস টু ফাংশন নেম। আর প্রসিডিউর যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, সেহেতু প্রসিডিউরে এখানে আমাদের প্যারামিটার দিয়ে আমরা এইভাবে কল করব। হ্যান্ডলিং লার্জ অবজেক্ট টাইপ, যদি আমাদের ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করতে হয় তখন আমরা কি করব, গেট ক্লব, যেটা আমরা দেখেছি আগে ব্লব আর ক্লব ডাটা টাইপ কি, দ্যাট আর সিমিলার টু দ্য গেট স্ট্রিং মেথড বাট রিটার্ন অবজেক্ট অফ টাইপ ব্লব ক্লব রেসপেক্টিভলি। আমাদের ইমেজ ভিডিও এগুলো যদি স্টোর করা থাকে সেগুলো নিয়ে আসবে এবং ডাটাবেস থেকে এনে আমরা প্লে করতে পারবো। গেট ডাটা ফ্রম দিস অবজেক্ট বাই গেট বাইটস, এখান থেকে অবজেক্ট যখন একটা তৈরি হলেও গেট বাইট দিয়ে নিব আর প্রিন্ট করব। অ্যাসোসিয়েট অ্যান্ড ওপেন স্ট্রিম উইথ জাভা ব্লব ক্লব অবজেক্ট টু আপডেট লার্জ অবজেক্ট। আমাদের ব্লব ডট সেট ব্লব প্যারামিটার ইন্ডেক্স ইনপুট স্ট্রিম হিসেবে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে আমরা তৈরি করতে পারি। তো আমরা যদি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি যেটা আমাদের ডাটাবেজে ইমেজ সেভ করবে এবং ডাটাবেস থেকে ইমেজ এনে এডিটিং করার জন্য অপশন দিবে বা মডিফাই করার জন্য অপশন দিবে, তখন আমাদের সেট ব্লব এই মেথডটাকে ইউজ করতে হবে। আরেকটা আছে SQL-J, JDBC is overly dynamic, error cannot be caught by compiler. সো SQL-J embedded SQL in Java, এটা হচ্ছে জাভার আরেকটা র্যাপার, JDBC র্যাপার SQL-J, সেটাও আমরা ইউজ করতে পারি। সো SQL ইটারেটর ডিপার্টমেন্ট ইনফো টেট স্ট্রিং ডিপার্টমেন্ট নেম এত, তো ডিপার্টমেন্ট ইনফো টেল ইটার ইকুয়ালস টু নাল। তো ইটার সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যাভারেজ সিলেক্ট ফ্রম ইনস্ট্রাক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, হোয়াইল ইটার হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করলাম ডিপার্টমেন্ট ইনফো নামে একটা আমাদের ইটারেটর তৈরি করব, সেই ইটারেটর হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। সো হুইল ইটারেটর ডট নেক্সট স্ট্রিং ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু ইটারেটর ডট ডিপার্টমেন্ট নেম int অ্যাভারেজ সেল ইকুয়ালস টু ইটারেটর অ্যাভারেজ সেল সিস্টেম আমরা প্রিন্ট করি, ডিপার্টমেন্ট নেমের সাথে অ্যাভারেজ স্যালারি প্রিন্ট করতে পারবো, তারপর ইটারেটরকে আমরা ক্লোজ করে দিতে পারবো।